গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মেয়ের স্কুল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখানে সকালবেলা হলদিরামের শনপাপড়ি খাওয়া হচ্ছে, মানে আজকে চা খাওয়া হয়নি। চা কাকু আজকে আসেনি যে চা খাবো ওরকম কথা। আর তাছাড়া ওই যে একটা বান্ধবী ওই শনপাপড়ি একটা গোটা প্যাকেট নিয়ে এসছে, সেটাই বললো খা সকাল সকাল। সেই এখন প্যাকেটটা খুলছি, দিয়ে এখন খাচ্ছি, মানে খাওয়া দাওয়া হবে। এবার সকালবেলা তো এখন ওই বান্ধবীটা আসলে ও চা নিয়ে আসে, ও তখন চা খাওয়া, না হলে এই যখন মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন তো ওই চা কাকু আসে, তার ওখান থেকেই চা খাই। কেন উনি আসে সাইকেল নিয়ে, আর এখানে বসে বসে চা পেয়ে যায়, তো খাওয়া হয়। আজকে চা কাকু আসেনি, আর ওই বান্ধবীটাও আসেনি যে চা নিয়ে আসে, ওই জন্য চা খাওয়ানি। তো ওই শনপাপড়ি নিয়ে এসে বান্ধবী, তো শনপাপড়ি নিয়ে এসে শনপাপড়ি খাওয়া হচ্ছে সকালবেলাতে। আর হলদিনা শনপাপড়ি আমার এমনিও খুব পছন্দ, খেতে মানে টেস্টি। চা খাওয়া হলো না, তো শনপাপড়িটাই খাই। আমি অনেক নিয়েছি, জানিস না? কার ফোনে টুঙ্কন আমার না, তো নাইটি না হওয়ার কি আছে? দাঁত তিনটে দিয়েছি তো, দাঁত তিনটে দিয়েছি তো, সব দিয়েছে, নাইটি নাইটি সব বিক্রি করে দিচ্ছে। না বলে এই যে এই পুচকেটার শরীর খারাপ হয়েছে, এত বৃষ্টি হচ্ছে না, থেকে থেকে গরম। তারপরে স্কুল কারেন্ট গেছে, শরীর খারাপ হয়ে গেছে, বমি করছিল। তো আন্টি বলেছে নিয়ে যেতে, তো বসে রয়েছে। ওর বাবা গাড়ি করে আসলে তারপর যাবে। চলে আসবে এই পাশায় রোদ্দুরটা ঘুরে যাবে অবশ্য। আবার বল, আবার বল তাহলে। তুই আমার পরের মাসে পয়সা দিস, কালী পুজোয় দিস, দুর্গা পুজোয় দিস, যখন দিস দিস। হ্যাঁ, মানে ওর কুর্তি, হ্যাঁ জামা কাপড় সব নিতেই হবে। আমি বলছি এখন নেবো না, পুজোর কেনাকাটি করব, এগুলো পরের জন্য। তাও এই একটা কুর্তি, এই যে এটা পছন্দ হয়েছিল, বলেছিলাম নেবো, কিন্তু এখনই দিয়ে দিচ্ছে, বলছি পরে নেবো। এখন পুজোর কেনাকাটি করবি, তারপরে পরে নেবো। বলছে খেতে নিয়ে যা, আমার ব্যাগ খালি কর, পুজোর পরেই পয়সা দিস। এই একটা নাইটি ইয়েলো কালারের মধ্যে, আর এটা রেড কালারের কুর্তি। সবাইকে তাই করছে, নিয়ে যা নিয়ে যা, পরে পয়সা দেবে। ও এরা পাগল করে দেবে। ও তো আরো বসে আছে বলে একটুখানি কোলে শুয়ে দে, দিয়ে দে, নাহলে পেটটা ব্যথা করছে। আরে তোর কোলে শোয়া, তোর কোলে বলেছি। পেটটা ব্যথা করছে, আর পেটটা ব্যথা করছে। গরমের মধ্যে শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খেয়ে আসেনি খালি পেটে, আরো বেশি শরীর খারাপ লাগছে। বাজে হচ্ছে পুরো 11টা। এই খেতে বসেছি। এখানে হচ্ছে আলু চচ্চড়ি আর ভাত। আজকে আলু চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হবে। পেঁয়াজ নিয়ে আসি, পেঁয়াজ লাগবে, একটু পেঁয়াজ কেটে নিই, তাহলে হয়ে যাবে। দাঁড়াও, পেঁয়াজটা কাটি। বাড়িতে এখন কেউ নেই, মা বাবা গেছে ডাক্তার দেখাতে হসপিটালে, মায়ের চোখ দেখাতে নিয়ে গেছে বাবা। সেটা গেছে হচ্ছে সেই মেডিকেলে গেছে, মা আর বাবা সকালবেলায় গেছে, 8টা সাড়ে 8টার দিকে গেছে। আর বদ্দিরা গেল, আমি আসলাম, তারপরে বদ্দিরা বেরোলো। ওই কাকু তো কালকে এসে একটা চোখের অপারেশন হয়েছিল ছানির, আর একটা চোখও করাবে বলেছিল 3 মাস পর। তো 3 মাস হয়ে গেছে, তো কালকে এসছে, আজকে দেখো মানে আজকে ডাক্তার করবে। তো বদ্দিও আজকে গেছে, মানে আমি এসছি তারপরেই গেছে। তো সবাই বাড়ি ফাঁকা, আমি মেয়ে আছি, আর সোনাই আজকে স্কুল জানি, সোনাই রয়েছে। তো এখন কেউ নেই। আমি এই মেয়েকে খাওয়ালাম, দিয়ে এখন এই আমি খেতে বসবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কাজকর্ম সারবো। কাজ আছে, আমি কি যেন বলে, মাথায় তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে খেলা করো, ঠিক আছে? সবে 11টা 15 হয়েছে, জল আস্তে আস্তে হয়ে গেছে। একটু তেল মাখি দিয়ে একটু খেলা করুন আমাদের ছেলের সাথে, যে কতদিন আছে খেলা করুন ওর সাথে। দাঁড়াও 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 দাঁড়াও, কি করে আমি তুলে দেবো, আগে চুল তেলটা দিয়ে দিই।
তো ঘরটা ঝাড় দিয়ে একবার এইগুলো বার করলাম। এই গরম থেকে কালকে ডিউটি গেছিলো সেই জামা কাপড়, তারপর মামার স্কুলের ড্রেসটাও ধুয়ে দিতে হবে। তো কালকে ধুইনি, দুদিন ছাড়া ছাড়া ধুচ্ছি। ওই দিন স্কুল আছে না, তারপরে না ধুলেও হয়ও না। দুটো জামা, কিন্তু সুতির একটা জামা, সিনথেটিক জামাটা আছে, ওইটা পরাই নাই, সুতিটাই ধুয়ে পরাচ্ছি। এতে গরমে আর একটা কিনতে হবে, কিনছি না। এই তো বছর শেষ হয়ে যাবে, আবার তো এই বছরে লাগবে। ওই জন্য ভাবছি যে একটু অ্যাক্সেস বড়োই কিনবো, এই নতুন সিজনটা পড়লে, তার জন্য নতুন একটা পড়লে। তো যাই হোক, এই যে জামা কাপড় ভর্তি, ওগুলো আমার সব ভর্তি হয়েছে। জামা কাপড়গুলো এখানে থাক, জল তো এখনো আসেনি। হ্যাঁ দেবো, যাও, আমি দিয়ে আসবো ওখানে কেটে। ও জামা কাপড়গুলো ঝুড়িতে নিয়েছি, বাসনের ঝুড়িতেটা রাখবো এখন। এই যে এখানে কত বাসনপত্র আছে, এগুলো হয়তো মাছ দেওয়া হবে। জল আসেনি, কিন্তু গামলায় জল আছে, ওই দিয়ে মাঝে যে রান্না খাওয়া দাওয়ার পর সব বড়দিকে বলেছিলাম রেখে দিতে, এখানে হসপিটালে যাবে। এগুলো মেজে তাও তো দেরি হয়ে গেল, আমি আসার পর গেল, ওই জন্য রেখে দাও, আমি এসে মাজবো এখানে। এই খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন এইগুলো বাসন কটা মাজবো, মেজে তারপরে এই যে জামাগুলো কাজেও জল আসলে। এই পাপোশটা কালকে ধুয়ে দিয়েছিলাম ওটি, কালকে এটার মধ্যে সেই মনাকে খাওয়াতে বসেছিলাম, তখন ডাল পড়ে গেছিলো, ধুয়ে দিয়েছিলাম কালকে। আজকে আর রোদে দিতে আমি তো ছিলাম না, মা আরও খেয়াল নেই, সকালবেলা বেরিয়ে গেছে দেখে, রোদে দিয়ে দিই। পাঁচিলের এখানটাই দেবো। গেটটা কে খুললো রে? হ্যাঁ, গেটটা খোলা, বদ্দিরা গেছে, মানে গেটটা খোলা রেখেছে। জলে আসলাম একবার, এই হাঁড়িটা ভরে চালটা দিয়ে ভাতটা বসিয়ে দিই, কেন জল আসলো তো, এই কাচাকুচি করতে, জল ভরতে, মনেকে স্নান করতে ততক্ষণে ভাত হয়ে যাবে। ওই জন্য বললাম আমরা ভাতটা বসিয়ে দিই। বেশি টাইম হয়নি এখনও, 11:30 বাজে, থাক বসিয়ে দিই। বসিয়ে দিলে এইগুলো সাথে ভাতটা তো হয়ে যাবে। অন্তত আর আকাশে মেঘও পড়েছে, জামা কাপড়গুলো কাচবো, কেসে মেলবো, সে না উপরে মেলে দেবো, সেটা না, কিন্তু বাইরে যেগুলো মেলা আছে বদগুলো তুলতে হবে। মেঘ পড়েছে, আমার নাম মনে হচ্ছে নাম দিয়ে বলে কথা। এবারে ভাতটা বসিয়ে দিলাম। এটা হোক, জলগুলো ফোনি দিয়ে জামা কাপড়গুলো ভেজাই। বৃষ্টি ছিল সকালবেলা, এখানটাতে জল পাস হয় না, কোনো ফুটো আছে, জল পাস হয় না, ঝেউ খাওয়া না, তার জন্য। বস্তার মধ্যে রেখে দেওয়া।
ঝাড় দিলাম বেফালতু, নৃত্য করে রয়েছে, আবার বৃষ্টি আসবে। জল জমে থাকলে স্লিপ খাওয়ার হয়। চলে জামা কাপড়গুলো কাছে। এই যে দুপুরে সবাই চলে এসছে, দুপুরের আগে সব এখন খাওয়া দাওয়া করতে বসেছি। তার জন্য তো উনান লাগবে। আমি বসাবো ওখানে পরে। মনাকে মনাকে বলতো, হ্যাঁ মনাকে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন 7:30 মতো লাগে। সোনাই পড়তে গেছিলো, আসলো বদিনি বদি গেছে হচ্ছে ফেসিয়াল করতে, ওই জন্য দুধটা গরম করেই রেখেছিলাম, এখন দিয়ে দিই ওকে। এই পড়িস না, এটা হচ্ছে সেই যে দাদু নিয়ে এসেছিলো কাকু, সেই দুধটা রয়েছে। কি সুন্দর মোটা, অন্ধকার দেখা যাচ্ছে, মোটা সর পড়েছে সুন্দর। এই সরটা রেখে দেবে, রাত্রেবেলা আলু শুদ্ধ দিয়ে খাবে। আলু শুদ্ধর সাথে ভালো লাগে, সর দিয়ে আলু শুদ্ধ মাখা ভালো লাগে গরম গরম ভাতে, তাই তো একটু দুধটা দিই। দাদাও একবারে এসছে, দুটো মুড়ি মাখি, মুড়ি খাবে বললো, আমিও দুটো খাই তার সাথে। 16 বেজনো আছে, পেঁয়াজ লঙ্কা কাটবো, মুড়ি মাখি দুটো। এই এখন বসে বসে সবজি তো কাটলাম, আর এখানে সবজি কিছুই না, পটল কাটলাম, পটল আলু তরকারি হবে কালকে। আর ওই বদ্দি দিদিবাড়িতে কচু দিয়ে গেছিলো, সেই সাদা কচুগুলো, ওইগুলো ঘষে রসুন দিয়ে করবে, সেটা এখন ঘষছি। কোথায় কোথায় গেছিলিস বল? কোথাও যায়নি, হয়েছে কি আমার ঘরে ব্যাগ, এই ব্যাগটা রয়েছে তো, ওর ব্যাগটা বক বক করতে করতে ওর ব্যাগটা আনতে ভুলে গেছিলাম। আবার আনতে গেছিলা? দিয়ে ওই মদের বাড়িতে ওই মাঠ অব্দি এসেছিলাম, আমাকে ফোন করলে ও তো এই ব্যাগটাও না, স্কুলে না লাগে না, এটা স্কুলে বাড়ির খাতা। দাঁড়াও, আমার ওই কাকিমারা যাচ্ছে ওই রাস্তা দিয়ে, তোমাকে কি করছিলিস মনা? দেখ তুই শরীরটা দেখ, এই জন্য ঠান্ডা লাগে। মাথা মাথা দেখ পুরো ভেজা। না হেঁটে হেঁটে আসা ভালো, সবসময় টোটো করে আমি হেঁটে হেঁটে। ওই একটা হার একজন বানায় না, তাই সুন্দর না, শিলু ফুল দিয়ে বানিয়েছে, তাই ভাবলাম দেখো। ও আমি তো আসলো, মানে মেয়ে ঢুকলো, তারপর আমি আসলো এখন। কি যেন বলে, ও বদ্দি ওখানে ফেসিয়াল করতে গেছিলো না, মানে মনা যেখানে পড়তে যায় তার পাশের বাড়িতে ফেসিয়াল করতে গেছিলো, ওই জন্য বদ্দি বললো যে আমি নিয়ে যাবো, আশা করতে এবার নিয়ে এসছে, নিয়ে আসলো। আর আমি তো ঢুকলো, টিফিন কারিগুলো মানে চুপ করে পাকার তলা বসো, টিফিন কারিগুলো ধোবো, বাইরে বার করে রাখি। পাখার ওই দিকটা যাসো না, আমি এখানে জামা কাপড়গুলো ইস্ত্রি করবো করে আর করতে পারিনি, এখন করতে হবে। ওটা এখন 9:15 বাজে, তো মনাকে খাওয়াবো। আরে গলায় লাগবে তো শোনা, এই 15-10টার দিকে, 15-10 থেকে 9:30টার দিকে ভাবে ইস্ত্রিটা করি, তারপর বসাটা ভুলেই গেছি। ওই বসে সবজি কাটছিলাম, ব্যাস তারপর মার সাথে বক বক করছিলাম, করতে করতে তো ভুলে গেছি, করতে বার করে রেখেছিলাম। তাই ও মেয়ের স্কুলের ব্যাগ গোছাই, অমিতের কাজের ব্যাগে জামা কাপড় দিয়ে তারপর এগুলি অমিতকে জল দিয়ে তারপর এগুলি ইস্ত্রি করতে বসে, চল পরে আসছে আবার। क्रिकेट वाला सामान कहाँ रखा है? अब छुट्टियों में रोजाना दोस्तों के साथ क्रिकेट। এনো কাকু পোষা, ঠাকুরের পোষা। আরে খাও না পোষা, না পটল দেয়নি, শুধু পোষা। ওই বদ্দি কোথায় গেছিল কিছু, সেখানে কোথায় পুজোর পোশাক দিয়েছি দিচ্ছে। তুমি পাপার থেকে খাবে, দাদুন খাক, তুমি পাপার থেকে খাবে।
না কি আমাকে মনে হয় হ্যালো বন্ধুরা, এই যে আমি মাংসটি ভাত খাচ্ছি। লেগ পিস করেছে আবার। তোমরা খাবে? হ্যাঁ, আমাদের আজকে মাংস হয়েছে। আমার নাকাটা দাদা নিয়ে এসছে মাংস, তাই জন্য নাকাটা দাদা এসছে তাই জন্য দাদার মাংস নিয়ে এসছে। ওকে খাওয়াচ্ছি, দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা। টাটা, আবার কালকে দেখা।